সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য এই যে ডাল চচ্চড়ি করে নিতেছি। তো সকালে এরকম ডাল চচ্চড়ি দিয়ে রুটি পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। নিঃশ্বাসের বিশ্বাস নেই, এই কথাটা 100% গ্যারান্টি। সকালের নাস্তা খেয়ে এই তো অফ ক্যামেরায় কিছু বেডশিট ধুয়ে দিয়েছি, আর সেগুলো এখন ছাদে নিয়ে আসলাম রোদ্রে দেওয়ার জন্য। তো রোদ্রে দিয়ে দিলাম। আর জীবনে আর কাউকে এই পৃথিবীতে মা বলে ডাকতে পারবো না। মা শব্দটি বলাই আমার বন্ধ হয়ে গেল। একটা মেয়ের যখন বিয়ে হয় পরের বাড়ি যায়, তখন নিজের মা বাবার পরে শ্বশুর শাশুড়ি হচ্ছে আসল মা বাবা। শ্বশুর শাশুড়িকে আপন করে নিতে হয় নিজের মা বাবার মতো, আবার শ্বশুর শাশুড়িও বৌমাদেরকে আপন করে নিতে হয় নিজেদের মেয়েদের মতো। তার মধ্যে একজন ছিল আমার শাশুড়ি, আমার শ্বশুর। তাদের কাছ থেকে কখনো কোনোদিন দুর্ব্যবহার পাইনি, বরং আদর ভালোবাসাই পেয়েছি। আমার বাবার বাড়ি তো একা বাড়ি, কখনই কোনোদিন যৌথ ফ্যামিলির মর্মতা আমি বুঝিনি। তো সব কিছু আমার শাশুড়ি মা আমাকে শিখিয়ে পড়িয়ে নিয়েছেন। খুবই একজন ভালো মনের মানুষ ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখানে আছেন না কেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি। এই তো আপনাদের মাঝে আবার হাজির হয়ে গেলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আর আজকের ভিডিওটি এই যে আমি ছাদ বাগান থেকে শুরু করে দিয়েছি। যদিও এটা আমার ছাদ বাগান নয়, এটা তিনতলা ভাবি করেছে। টুকটাক বেশি একটা করতে পারে না, ছোট বাচ্চা আছে তো ওই যা পারে আর কি টুকটাক করে করে এই পাশটা। আর আমি তো সব গুছিয়ে নিয়েছি, আমার তো আর এখানে ছাদ বাগান করা হবে না। শীতের সকালে ছাদ বাগানে মিষ্টি মিষ্টি রোদ্রে দাঁড়াতে বা হাঁটতে খুবই ভালো লাগে। তো আমিও কাপড় চোপড়গুলো রোদ্রে শুকা দিয়ে একটু হাঁটাহাঁটি করছি রোদ্রে, এই যে ছাদ বাগানে। তো ভালোই লাগছে। চলে যাব, আর বেশিক্ষণ থাকবো না। তো আমার শাশুড়ি মা এতটাই ভালো ছিল যে তার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। এখনকার যুগে এরকম শাশুড়ি বৌমা আছে কিনা আমি জানি না, তবে আমাদের মধ্যে কখনো কোনো মনোমালিন্য, মনক্ষুণ্ণ কোনো কাজে বা কোনো কথায় কোনোভাবেই হয়নি। আল্লাহ আমার শাশুড়ি মাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর আমার শাশুড়ি মা তো খুবই পর্দাশীল ছিল, যেহেতু আমার শ্বশুরের ফ্যামিলিটাই হচ্ছে ধার্মিক ফ্যামিলি। আমার সব শ্বশুরেরাই সরকারি চাকরি করত, আর তারা রিটায়ার্ড করার পরে হজ করে আসতো। আমার সব শ্বশুরেরাই কিন্তু হজ করে আসার পরই মারা গেছে। আর এই প্রথম শাশুড়িদের মধ্যে আমার শাশুড়িরা 4 যায়, তার মধ্যে আমার শাশুড়ি বড়। আর এই প্রথম আমার শাশুড়ি মারা গেল। এখন 3 চাচি শাশুড়ি আছে, তারাও বেশি একটা ভালো নেই, বয়স হয়ে গেলে যা হয় আর কি। ছাদ থেকে এসে অফ ক্যামেরায় এই যে সবজি কেটে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়া, আর এখানে নিয়ে নিয়েছি সিম, মূলা, শালগম। তো
আমি একটু সবজি রান্না করব, মাছও যদিও রান্না করব, কিন্তু আমি একটু সবজি খাবো, তাই একটু সবজি নিয়ে নিলাম। তো পৃথিবীতে আমরা কিন্তু কেউই চিরস্থায়ী নয়, ক্ষণিকের জন্য এসেছি। সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে যে একদিন সবাইকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। তো আমাদের জীবন তো ব্যস্ততা থাকবেই, যতদিন আল্লাহ পাক জীবনটা রেখেছে ততদিন ব্যস্তময় থাকবেই, এটা কোনো কথা না। কথা হলো এই শত ব্যস্ততার মাঝেও আমরা যতটুকু সম্ভব আল্লাহকে স্মরণ করতে হবে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আমার কথায় কেউ কিছু মনে করবেন না। সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আদরের ছেলে সন্তান, স্বামী, মা বাবা, ভাই বোন কেউই সাথে যাবে না। নিজে যতটুকু আমল করব ততটুকুই সাথে যাবে। তো সবাই কাজের ফাঁকে ফাঁকে ব্যস্ততার মাঝেও সবাই সবসময় আল্লাহর হুকুম আহকামগুলো পালন করার চেষ্টা করবেন। এই তো সবজিগুলো আমি ধুয়ে নিলাম। মাছের তরকারিটা অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, আর এই তো এখন সবজিটাও অফ ক্যামেরায় বসিয়ে দিয়েছি। তাহুরা ভাইয়ারা, দিদিমণিরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তো দেখার শুরুতেই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো এখানে সবজিটা হতে থাকবে আর আমি টুকিটাকি কাজগুলো অফ ক্যামেরায় করে নেব। এই তো সবজিটা প্রায় হয়ে গেছে। একটু বেশি করে রান্না করেছি, যেহেতু সকালে আমরা রুটি পরোটা খেয়ে থাকি। একটু সবজি রান্না করা থাকলে দেখা যায় সেরকম চাপটা পড়ে না, সকালবেলা রুটি পরোটা ভেজে নিলেই খাওয়া যায়। তো সেই জন্য একটু সবজিটা পরিমাণে বেশি রান্না করেছি। দুপুরে আমি যতটুকু খাই খাবো। তো সবজি মোটামুটি বাসার সবাই খায়, আর শীতের সবজি খেতে অনেক মজা। তো এখন ধনিয়া পাতা দিয়ে দেবো। শীতের দিনে যেটা না দিলেই নয় আর কি, ধনিয়া পাতাটা দিলে খাবারের টেস্টটাই দ্বিগুণ হয়ে যায়। তো 2-1 মিনিট জাল করে নামিয়ে ফেলবো। তো আমার আপু ভাইয়ারা, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।